পয়গম্বর আগমন বার্তা শুনিয়া খুশি হইয়া আগুন বালি সুহাইবাকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নবীর মিলাদ নবীতে আবু লাহাব খুশি হইয়া আজাদ করে দিয়েছে। এবার যখন পয়গম্বর আবু লাহাবকে বলতে চাচা, ওই পাহাড়ের পাদদেশে যদি আমি বলি শত্রু আছে একদল আপনাকে হত্যা করবে, আপনি বিশ্বাস করেন? বলে হ্যাঁ বিশ্বাস করি। এবার পয়গম্বর বলতেন চাচা, যেহেতু আপনি আমার কথা বিশ্বাস করতেছেন তাহলে শুনেন, আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছে, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে বলেছেন। এই দুনিয়ার জিন্দেগি চাচা শেষ হয়ে যাইবে, কবর জগতে যেতে হবে, কবর জগৎ থেকে আবার পুলসিরাত পাড়ি দিতে হইবে। কিয়ামতের ময়দানে আমার মালিক আবার উঠে দুনিয়ার হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। পয়গম্বর যখন চাচাকে এমন কথা বলেছে, এবার আবু লাহাব এবার বাতিজাকে বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামা'তানা। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আলি হাযা জামা'তানা, এই জন্য কি আমাকে ডাকছো, জমা করেছে, একত্রিত করেছে। ওরে নবীর উম্মতের দল, বুঝে থাকলে বলো এই আবু লাহাব পয়গম্বরের জন্য খুশি হয়েছিল না বেজার হয়েছিল? আরো জোরে বলেন, খুশি হয়েছিল। খুশি হয়ে আপন বাণী সুহাইবাকে আজাদ করে দিয়েছিল। এই আবু লাহাব নবীর জন্মে খুশি, কিন্তু নবীর সিরাত যখন বলতেছে মানতে হবে, তখন আবু লাহাব দেখতেছে নবীর কথা যদি সিরাত যদি আমি যদি মানি, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ বাইতুল্লাহ যাওয়া লাগবে, ঠান্ডার সময় নামাজ পড়া লাগবে, ফজরের শরীয়তের হুকুম আহকাম আমার ঠিক মতো মানতে হবে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমি মানি না, তুই ধ্বংস হয়ে যা। কে বলতেছে? আবু লাহাব বলতেছে ধ্বংস হয়ে যা। আলি হাযা জামা'তানা, এই জন্য ডেকেছ। আবু লাহাব নবীর মিলাদে কি হয়েছে? খুশি হয়েছে। কথা বলেন। কিন্তু যখন নবীর আদর্শের কথা বলতেন, চাচা ইসলাম গ্রহণ করো, কবর জগতে যেতে হবে, কিয়ামতের ময়দানে কিন্তু উঠতে হবে, জবাব দিতে হবে, তখন আবু লাহাব দেখলো যদি আদর্শ মানতে হয় অনেক কষ্ট হবে। এই জন্য মুহাম্মাদের ধ্বংস চাইছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে সূরা লাহাব নাযিল করেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধ্বংসের কথা বলেছেন। আবু লাহাব পয়গম্বরের ধ্বংস চায়। আমার আল্লাহ কাকে ধ্বংস চায়? জোরে বলেন। ওরে নবীর আশিক, নবীর আশিক যদি দাবি করতে হয় আবু লাহাব মার্কা হইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক যদি দাবি করবা, মুখে মুখে আশিক দাবি করলে হবে না। টুপি মাথায় দাও, নবীর আদর্শ দাড়ি লম্বা করবে ভাই, চুল নবীর সুন্নাত তরিকায় কাটবে ভাই, পায়জামা লুঙ্গি সুন্নাত তরিকায় ব্যবহার করো, জামা পরিধান করো, এবং নিজের সাংসারিক জীবনে নিজের স্ত্রী সন্তানের ভিতরে সুন্নাত দেখো, পরিবারের ভিতরে। ওই নবীর আশিক এবং রাজনৈতিক জীবন নবীর আদর্শ লুকাও। যদি লুকাও তাহলে আবু লাহাব মার্কা তোমরা হইবে না। ওরে নবীর আশিক, মুখে মুখে দাবি করলে অনেকে দাবি করতে পারে, মুখে মুখে দাবির কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। মুখে দাবি করো, কাজে সেইগুলো যদি পরিণত করতে পারো তাহলে সফল কাম হইবা। নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাকে মহব্বত করবেন, আর আল্লাহ যদি মহব্বত করে না